রহমানির রাহিম। প্রিয় দর্শক ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন ও প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমি কথা বলবো বাছুর গরু কিভাবে ভালোভাবে তৈরি করবেন এবং খুব দ্রুত গ্রোথ করবেন, ডেভেলপ করবেন, শারীরিক এবং দৈহিক বৃদ্ধি করবেন খুব দ্রুত, কিভাবে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, যাদের খামারে কিছু বাছুর গরু রয়েছে, প্রচুর খাবার দিচ্ছেন, দানাদার খাবার দিচ্ছেন, ঘাস দিচ্ছেন, তারপরেও কিন্তু শারীরিক এবং দৈহিক বৃদ্ধি হচ্ছে না এবং গরুর সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না এবং দিন দিন পেট বড় হয়ে যাচ্ছে। তো ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটা। দর্শক, মাত্র 3 দিনের মধ্যে গরুর দৈহিক বৃদ্ধি পাবে, শারীরিক বৃদ্ধি পাবে এবং শরীরে সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাত্র 3 দিনের মধ্যে গ্রোথটা শুরু হয়ে যাবে। তো আজকে যে মেডিসিন গুলো নিয়ে কথা বলবো, একটা মেডিসিনের সঙ্গে আর একটা মেডিসিনের সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটার পরে আর একটা পর্যায়ক্রমভাবে ব্যবহার করতে হবে। যদি আপনারা একটা মেডিসিন বাদ দেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তো দর্শক, আপনার বাছুরের শারীরিক বৃদ্ধি এবং সৌন্দর্য বৃদ্ধিতে খুব দ্রুত কাজ করবে যে মেডিসিনগুলো, সেই মেডিসিনগুলো এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, কৃমিনাশক ট্যাবলেট প্রয়োগ করতে হবে। এই যে দেখেন আমার হাতে যে ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, অ্যান্টি ওয়ার্ম নামে একটা ট্যাবলেট। দর্শক, এই ট্যাবলেটটা এটা এসিআই কোম্পানির অ্যান্টি ওয়ার্ম, এটা 1500 পাওয়ার। এটা প্রত্যেক বাছুরকে 50 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট আপনারা খাওয়াবেন সকালবেলা খালি পেটে অবশ্যই খাওয়াতে হবে। তাহলে কিন্তু গরুর যাবতীয় কৃমিগুলা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ গরুটা যখন আপনি কৃমিমুক্ত করবেন তাহলে কিন্তু গরুর শারীরিক বৃদ্ধি অবশ্যই হবে। যদি আপনি কৃমির ডোজ না দিয়ে যদি অন্যান্য মেডিসিনগুলো খাওয়ান তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম যেটা ধাপ, কৃমিমুক্ত করতে হবে। তো অ্যান্টি ওয়ার্ম ভেট এসিআই কোম্পানির 1500 পাওয়ার ট্যাবলেট, আপনি এই ট্যাবলেটটা 50 কেজির জন্য একটি ট্যাবলেট ব্যবহার করবেন। আপনার বাছুরের বডি ওয়েট যদি লাইভ ওয়েট 100 কেজি হয় তাহলে 2টা ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন। তো দর্শক, এটা খাওয়ানোর নিয়ম খুব সকালবেলা আপনি মাড়িয়ে পানি দিয়েও খাওয়াতে পারেন, বা কলার পাতা মুড়িয়েও খাওয়াতে পারেন, বা গুড়ের সঙ্গেও খাওয়াতে পারেন। যেভাবেই হোক খাওয়াতে হবে। আর খাওয়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে এই ওষুধটা শ্বাসনালীতে না যায়। তো দর্শক, কৃমি ডোজ দেওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে, কৃমি যখন আপনি ট্যাবলেটটা খাওয়াবেন, খাওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে লিভার টনিকটা দুর্বল হয়ে যায়, ওর লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং রুচি কমে যায় এবং গরু দুর্বল হয়ে যায়। তো কৃমির ট্যাবলেট সকালবেলা খাওয়ার পরে আপনার কি করতে হবে, 2 ঘন্টা কোনো প্রকার খাবার, দানাদার খাবার বা ঘাস বা শুকনা খাবার কিছুই দেওয়া যাবে না। 2 ঘন্টা পর আপনি অবশ্যই খাবার দিবেন, তবে লিভার টনিকটা কিন্তু জরুরি হয়ে যায়। আমার হাতে দেখতে পাচ্ছেন দর্শক, হ্যাপা লিপ, এটা এসিআই কোম্পানির একটি খুবই গুণগত মান সম্পূর্ণ এবং সমৃদ্ধ পাওয়ারের ভালো একটা লিভার টনিক। এই লিভার টনিকটা আপনি কিভাবে খাওয়াবেন? এই লিভার টনিকটা অবশ্যই আপনাকে প্রত্যেক বাছুর গরুকে, এখানে ডোজ দেওয়া আছে, 20 মিলি করে খাওয়াতে হবে প্রতিদিন। দিনে একবার আপনি 20 ml করে পরপর আপনি 7 দিন খাওয়াবেন। প্রত্যেক বাছুরকে এই হ্যাপালিপ আপনি 7 দিন খাওয়াবেন। সকালবেলা আপনি কৃমির ডোজ দেওয়ার পরই কিন্তু লিভার টনিকটা 10টা-11টা দিয়ে খাওয়াবেন। আর এরপরে এটা 7 দিন দিবেন, কিন্তু সকালবেলা কৃমির ডোজ, তার 2 ঘন্টা পরে লিভার টনিক, এটা 10টার দিকে আর কি। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই জিঙ্ক দিতে হবে। এই জিঙ্ক, এটা আমি যেটা দেখাচ্ছি, এটা এসিআই কোম্পানির এই জিঙ্ক ভেট। সবসময় আমি ব্র্যান্ডের কোম্পানির মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন এই জিঙ্ক ভেট, এটা এসিআই কোম্পানির খুব গুণগত মানসম্পন্ন একটা জিঙ্ক। এটা আপনি কিভাবে খাওয়াবেন? ছোট বাছুর গরুর জন্য 30 মিলি করে খাওয়াবেন। এটা প্রত্যেক দিন একবার 30 থেকে 50 মিলি। লিভার টনিকটা 30 ml করে খাওয়ালে যথেষ্ট। এটা আপনি খাওয়াবেন 10 দিন 7 দিন, আর জিঙ্কটা খাওয়াবেন এটাও 7 দিন 10 দিন। তো দর্শক, আপনি যে 3টা মেডিসিন নিয়ে কথা বললাম, 3টা মেডিসিনই
জাদুকরি মেডিসিন। আর মেন কথা হচ্ছে কি, এই বাছুরগুলা শারীরিক বৃদ্ধি অবশ্যই হবে যদি আপনি সঠিক সময়ে কৃমিনাশক ডোজ ব্যবহার করেন এবং লিভার টনিক খাওয়ান এবং জিঙ্ক খাওয়ান। যে গরুগুলা দেখতেছেন যে একেবারে রুগ্ন হয়ে গেছে, মায়ের দুধ কম পেয়েছে, সেই গরুগুলাকে অবশ্যই আপনি কৃমিনাশক ডোজ দিয়ে লিভার টনিক দিয়ে জিঙ্ক খাওয়াবেন, পাশাপাশি দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং ঘাস দেওয়ার চেষ্টা করবেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন। এতে করে দেখবেন যে গরু 3 দিন পরেই দেখবেন যে রেজাল্টটা দর্শক কী হয়। আপনি কৃমির ট্যাবলেট দেওয়ার পরেই কিন্তু গরুর খাওয়ার রুচি কমে যাবে এবং কৃমিগুলা মরে যাবে। সঙ্গে সঙ্গে লিভার টনিক দিবেন। সকালবেলা 10টার দিকে যদি আপনি লিভার টনিক খাওয়ান, সন্ধ্যাবেলায় আপনি জিঙ্ক দিবেন। পর্যায়ক্রমে এভাবে 7 থেকে 10 দিন দিবেন। আপনি দেখেন এর জাদুটা কতখানি এবং এর কার্যকারিতা কতখানি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি আপনি শুধু কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান সেক্ষেত্রে কি হবে এটা এবারে বলি। শুধু কৃমিনাশক ট্যাবলেট যদি দেন, লিভারটা দুর্বল হয়ে যাবে, খাওয়ার রুচি থাকবে না, গরু দিন দিন শুকিয়ে যাবে। আর শুধু যদি লিভার টনিক খাওয়ান তাহলে গরুর সাময়িকভাবে রুচি আসবে, কিন্তু যে শারীরিক গ্রোথ হওয়ার দরকার, বৃদ্ধি হওয়ার দরকার, সৌন্দর্য হওয়ার দরকার হবে না। এবং শুধু যদি আপনি জিঙ্ক খাওয়ান তে রুচি আসবে, ওজন বৃদ্ধি হবে, কিন্তু পরিপূর্ণতার যে একটা কোর্স, পরিপূর্ণতার যে একটা ট্রিটমেন্ট আছে, পরিপূর্ণতার একটা ডোজ আছে, এটা কিন্তু মেনটেন হবে না দর্শক। তো আমি সবসময় আপনাদের মাঝে খামার করা বিষয়ে বিভিন্ন তথ্য টেকনোলজি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি বরাবরের মতোই। আজকেও এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনাকে বাছুর ভালোভাবে তৈরি করতে হলে অবশ্যই মায়ের পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে, শাল দুধ দিতে হবে। এটা অন্যান্য ভিডিওতে কি পরিমাণ দুধ খাওয়াতে হবে এটা আমার আলোচনা করা আছে। তো আজকেও বললাম, প্রত্যেক 40 কেজি বডি ওয়েট বাছুর যদি হয়, বাচ্চা প্রসবের পরেই কিন্তু প্রত্যেক 10 কেজিতে 1 কেজি করে শাল দুধ আপনাকে খাওয়াতে হবে। 40 কেজি হলে সারাদিনে আপনাকে 4 কেজি শাল দুধ দিতে হবে। তো বাছুর যদি আপনার দ্বিতীয় মাস, 1 মাস পর দ্বিতীয় মাসে আপনার 40 কেজি যদি হয় তাহলে 3 কেজি খাওয়াতে হবে, তৃতীয় মাসে 2 কেজি। এভাবে কিন্তু আপনাকে দুধটা কমায় দিয়ে 3 মাস পর শাল দুধ বন্ধ করে দিতে হবে, দিয়ে দানাদার খাবার কিন্তু খাওয়াতে হবে। দানাদার খাবারে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। তো দর্শক, শুধু গরু লালন পালন করলে হবে না, গরুর ট্রিটমেন্ট, গরুর চিকিৎসা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। যদি আপনার ধারণা না থাকে গরুর চিকিৎসা সম্পর্কে, তাহলে কখনোই আপনি খামার করে লাভবান হতে পারবেন না। গরুর টুকিটাকি ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে। তো আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন, করলে আপনারা A to Z গরু লালন পালন বিষয়ে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দর্শক, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক এবং কৃমিনাশক ট্যাবলেট, এক একটা মেডিসিন এক একটা কার্যকারিতা। একটা গরুর শারীরিক এবং দৈহিক এবং সৌন্দর্য বৃদ্ধি, ওজন বৃদ্ধিতে প্রত্যেকটা মেডিসিনের ভূমিকা রয়েছে। তো অবশ্যই আপনারা আমার নিয়ম অনুযায়ী ফলো করে দেখবেন, যদি রেজাল্ট পান অবশ্যই বলবে যে না ঠিক আছে। তো দর্শক, মাত্র 3 দিনের মধ্যে আপনারা ইনশাল্লাহ দ্রুত গরুর শারীরিক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি আনতে পারবেন, এটা আমি মনে করি এবং আমি পরীক্ষিত প্রমাণ পেয়েছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালাম।